যাদবপুর কাণ্ড নিয়ে ফের তৃণমূলের হুমকি। অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের পর এবার রাজ চক্রবর্তী, তিনি হুমকি দিলেন। 1 মিনিট নয়, 30 সেকেন্ড নয়, এবার 2 মিনিটের হুঙ্কার দিলেন রাজ চক্রবর্তী। আমাদের পার্টির লোকেরা উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগবে। ঠিক কি বলেছেন তিনি? দেখুন, আমাদের পার্টির লোকেরা উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগবে। 2 মিনিটের হুঙ্কার দিলেন রাজ চক্রবর্তী, ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। যাদবপুর কাণ্ড নিয়ে হুঁশিয়ারি, একের পর এক হুঁশিয়ারি। অরূপ, কল্যাণ, মদন, সৌগতর পর এবার রাজের মুখে 2 মিনিটের হুঙ্কার। আমাদের পার্টির লোকেরা উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগবে। অর্থাৎ বুঝতেই পারছেন, রাজ চক্রবর্তী হুঙ্কার দিচ্ছেন 2 মিনিটে। ঠিক কি বলেছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী? রাখবো আপনাদের সামনে। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো, তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো, যে খালের ভেতরে থাকতে হতো। মানে ও মানে কি করতো ওরা আপনারা ভাবতে পারবেন না। আমার মনে হয় যে সিপিএম এর এই ঔদ্ধত্য, সিপিএম এর এই যে অহংকার, এটাই ওদেরকে জিরো করেছে। আমাদের যারা কর্মীরা আছে, তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। আর এই নিয়ে সিপিএম এর কি প্রতিক্রিয়া? সিপিএম নেতা শতরূপ ঘোষ কি বলেছেন, দেখুন। হ্যাঁ, আপনি একদমই ঠিক কথা বলেছেন। ওই কয়েক সেকেন্ড এদিক ওদিক হতে পারে, কিন্তু তার বাইরে রাজ চক্রবর্তী একদম সঠিক কথা বলেছেন। আমরা সবাই জানি তৃণমূল চাইলেই উগ্র হতে পারে, তৃণমূল চাইলেই চোর হতে পারে, তৃণমূল চাইলেই খুনি হতে পারে, তৃণমূল চাইলেই ধর্ষক হতে পারে। কিন্তু তৃণমূল যেটা পারে না তা হচ্ছে সুস্থভাবে ছাত্র সংসদ ভোট করিয়ে যাদবপুর সহ বাংলার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে গণতান্ত্রিকভাবে জিতে আসতে। এদের প্রতিটা নেতার একটাই কথা এবং একদম সঠিক কথা, যে আমরা কিন্তু উগ্র, আমরা কিন্তু খুনি, আমরা কিন্তু লম্পট, আমরা কিন্তু ধর্ষক। কি সুন্দর গর্ব করে বলছে রাজ্যের মন্ত্রী এমএলএরা এই কথা। আমাদের কিছু বলার অপেক্ষা রাখে না, ওদের মুখের কথাতেই ওদের চরিত্রে পরিষ্কার। এবার বাংলা ছাত্র সমাজ এবং বৃহত্তরভাবে বাংলার মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা বিচার করুন। যারা প্রেস কনফারেন্স ডেকে নিজেদের বেহায়া হওয়ার বিজ্ঞাপন দিতে পারে, নিজেদের উগ্র হওয়ার, খুনি হওয়ার বিজ্ঞাপন দিতে পারে, তাদেরকে আর কতদিন বরদাস্ত করা যায়? অর্থাৎ আপনারা শুনলেন, তীব্র সমালোচনা করলেন শতরূপ ঘোষ। কিন্তু একের পর এক এই যে তৃণমূলের হুমকি যাদবপুর কাণ্ড নিয়ে, এবার আপনাদের সামনে রাখবো মদন মিত্র কি বলেছিলেন। তিনি বলেছিলেন 30 সেকেন্ডে যাদবপুর দখল করে নেওয়ার কথা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গোটা পার্টি চুপ করে আছে, সংযম দেখাচ্ছে। শুধু একটুখানি মমতা ব্যানার্জিকে মানে ইনস্ট্রাকশনও দিতে হবে না, খালি বলতে হবে যে আপনি ছাত্র পরিষদের নেতৃত্ব আপনার বুঝে নিন। কতক্ষণ? অরূপ 1 মিনিট বলেছে, আমি 30 সেকেন্ড বলবো। দ্যাট টাইম হ্যাজ কাম টু ফাইট ব্যাক। ওদের হিড় করে গলায় গামছা দিয়ে টানতে টানতে বার করে যাদবপুর থেকে বার করে নিয়ে এসে সামনের খালে ফেলে দেওয়া উচিত ওই বদমাশগুলোকে।